জার্নি শেষ করে আমাদের গাড়ি এসে থামলো হাওড়া স্টেশনে। সকালের আলোর চারধারে লাখো মানুষের আনাগোনা আর চেনা ব্যস্ততা। ভিতরে ঢুকেই জানলাম আমাদের ট্রেন তাম্রলিপ্তি এক্সপ্রেস পুরো নাকি 3 ঘন্টা লেট। এই গরমে আরামকে নিয়ে তাই একটু শান্তির খোঁজে আমরা আশ্রয় নিলাম এসি লঞ্চে। ঠিক তখনই বাইরে চোখে পড়ল হাওড়া ব্রিজের এরকম মায়াবী রূপ। 3 ঘন্টা লেটের সব রাগ যেন এই সুন্দর সূর্যোদয় দেখে এক নিমেষে উড়ে গেল। আমি জাস্ট মগ্নমুগ্ধের মতো প্রকৃতির এই উপহার দেখছিলাম। আর এই সন্ধ্যার সকালে যখন পেটে খিদে চন্মন করে উঠল, তখন আমরা বের করে আনলাম বাড়ি থেকে অজিফার তৈরি স্পেশাল ডিম আলুর কষা। লঞ্চের টেবিলে বসে যখন আমরা 3জন মিলে সেই ঘরোয়া খাবারের প্রথম কামড়টা দিলাম, উফ, কোনো 5 স্টার হোটেলের খাবার এর কাছে ফেল। অনেক সমস্যা হচ্ছে। গাড়ি 6:45-এ ছিল, সেটা রিশিডিউল করে 8:10-এ করা হয়েছে। আবার 8:10 টোটা এখন বর্তমানে বাজছে 9টা। এখনও গাড়ি প্ল্যাটফর্মে দেয়নি। বাচ্চা নিয়ে ফোন করে বসে থাকতে হচ্ছে। সব কিছুরই পরিবর্তন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত রেলওয়েজের পরিবর্তন হচ্ছে না। আর অ্যাটলিস্ট আগে থেকে যদি আমাদের টাইমিংটা দিয়ে দেয় তা আমরা লঞ্চেও ওয়েট করতে পারি। 8:10 টাইম নিয়েছে, কোনো রকম আপডেট দেয়নি। কত নাম্বার? 17 নম্বর প্ল্যাটফর্ম। সমস্যা 9:31 বাজে, এতক্ষণে ট্রেন এখনও ট্রেন ছাড়েনি। সেম অন ইন্ডিয়ান রেলওয়ে, সেম অন। বাচ্চা নিয়ে এসছি আমরা। আর এই যে বাচ্চা, একে এই ফ্যানটার দ্বারা আমরা যতটা পারছি ওকে হাওয়া ব্যাকআপ দিচ্ছি। খুব হেল্পফুল জিনিসটা, কিন্তু আমাদের অবস্থা তাই। এখন আপাতত ছাড়েনি, দেখা যাক। দীর্ঘ 3 ঘন্টার ক্লান্তিকর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তাম্রলিপ্তি এক্সপ্রেস হাওড়া ছাড়ল। ট্রেনের এই লেটের কারণে মনের ভেতরে যে বিরক্তি জমেছিল তা পুরোপুরি কাটছিল না। আমরা জাস্ট অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন যে দীঘার হাওয়া গায়ে লাগবে। আমাদের বিরক্তি থাকলেও আমাদের লিটল ট্রাভেলার কিন্তু সিটে আরাম করে বসে মজে মজে ম্যাঙ্গো জুসের বোতলে মুখ চেলাচ্ছিল। ওর এই চিরকুট দেখে আমাদের ক্লান্তি একটু হলেও হালকা হয়। ফাইনালি সব ধক্কল পার করে আমাদের ট্রেন এসে থামলো দীঘা স্টেশনে। প্ল্যাটফর্মে পা রাখতেই চারপাশে ভিড় দেখে আমাদের চোখ তো ছানা বড়া। এই গরমেও দীঘাতে যে এত মানুষের ঢল নেমেছে তা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। স্টেশন থেকে টোটো নিয়ে আমরা সোজা চলে এলাম নিউ দীঘার অন্যতম লাক্সারি এবং আমাদের এই ট্রিপের আস্তানায় হোটেল জেপির সামনে। বাইরে থেকে হোটেলের এই মডার্ন লুকটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। হোটেলের চমৎকার লবিতে বসে আমরা চেকিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। লাক্সারি হোটেল, তাই পকেটের উপর চাপটা একটু রাজকীয়। প্রতি রাতের ভাড়া আর জিএসটি মিলিয়ে টোটাল খরচ স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের আইডিয়ার জন্য। গেটটা লক করে দিল। এবার এদিকে বাথরুম, ওরা স্নান করছে তাই দেখাচ্ছি না। ঢুকে এরকম একটা রয়েছে, বোর্ড রয়েছে, এখানে জিনিসগুলো সব অবিছানো রয়েছে, কিন্তু ফ্রন্ট লুকিংটা কিছুটা এরকম রয়েছে, ঠিক আছে। আর এই পাশে রয়েছে ডাইনিং টেবিল, আর আমি এভাবে আছি। হাই এভরিওয়ান। আর এটা আমাদের বেডটা ওভারঅল আমাকে জিজ্ঞেস করলে খুব সুন্দর। ওখানে যেগুলো রয়েছে সেগুলো ইগনোর করো। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ,
যেখানে আমরা অলরেডি কিছুটা জলের বোতল দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে রয়েছে টিকিট, এখানে রয়েছে এটাকে ইলেকট্রিক কেটেল, আর এখানে যা রয়েছে আর কি টিভি তো দেখালাম। এখানে একটা ওয়ারড্রপ রয়েছে যেখানে আমরা আমাদের যা কাগজ, যা জামা কাপড় ছিল সবই করে দিয়েছি। আর সবচাইতে মজার বিষয় হলো আমাদের রুমের যা ভিউ, সেই ভিউটা অসম্ভব সুন্দর। সামনে পুল ভিউ রয়েছে, মনে হয় 30 সেকেন্ডের হাঁটা পথে, 30 সেকেন্ডের হাঁটা পথে। আচ্ছা, লাগিয়ে দিই, এটাও লাগিয়ে দিই। ওকে, আর তোমাদেরকে আমাদের রুম থেকে একটা সিক্রেট জিনিস দেখায়। এটা টানছি না আমি, ওই দেখো দূরে সমুদ্র, এইটা আমাদের নিচে, হোটেলের নিচে এইটা সমুদ্র। একদম আমরা হোটেলের পাশেই রয়েছি, সরি মানে সমুদ্রের পাশে। রুমে ঢুকে একটু ফ্রেশ হতেই আমাদের এনার্জি যেন বুস্ট আপ হয়ে গেল। খাটের উপর শুরু হলো বাবা আর ছেলের এক চম্পেস দুষ্টামি আর খেলাধুলার সেশন। প্রথমে আরাম নিজের মতো একা একাই খেলছিল, ঠিক তার পরের মুহূর্তেই আমিও যোগ দিলাম ওর আনন্দের পার্টনার হিসেবে। খেলতে খেলতে কখন যে নিউ দীঘার বুকে সন্ধে নেমে এলো টেরই পাইনি। আমাদের জন্য নিচে কিচেন থেকে ধোয়া ওঠা রাতের স্পেশাল ডিনার চলে এসেছে। একদিকে রাজকীয় ইলিশ থালি আর অন্যদিকে দুর্দান্ত সামুদ্রিক পমফ্রেট থালি। এই অসাধারণ স্বাদের ভোজ দিয়েই শেষ হলো আমাদের আজকের দীঘার প্রথম দিন।